যে কবরস্থানে ওয়ালা লোকেরা বলতে আছে পশ্চিম সাইডে দিয়ে মনে করেন এক জায়গা আছে, এরা পুরা রাস্তা দিছে। আর পশ্চিম সাইডের লোকেরা বলতে আছে পূর্ব দিকে জায়গা পাওয়া আছে। এখন এটার ভিতরে যাই আমাদের রাস্তার কাজটা বন্ধ হয়ে রয়েছে। বেকু যাইতেও দেয় না এবং কি রাস্তার কাজও করতে দেয় না। এখন এটা আমি সুস্থ বিচার চাই। আমাদের পূর্ব আউশপাড়া এই ব্যাপারী বাড়ির থেকে উত্তরপাড়া পর্যন্ত আমাদের এই রাস্তাটা অনেক দিন যাবত ধরে মানে কোনো সংস্কার হচ্ছে না। আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের রাস্তাটা বাজেট হয়েছিল, হওয়ার পরের থেকে কাজ করার লাই বিভিন্ন সমস্যা আছে, সমস্যার কারণে কাজ করতে পারে নাই, না পারার কারণে যায় এখন এই কাজ করার জন্য এরা চলে দেবে বলছিল যে কারা আওয়ামী লীগের কন্ট্রাক্টাররা। পরে আমরা এলাকাবাসীরা তা করে চাপ সৃষ্টি করছি, ভাই যেভাবে হোক আমাদের রাস্তাটা করে দাও, দিলে আমাদের সবার জন্য উপকার হবো। উপকার স্বার্থে দেয় তারা এখন আমাদের রাস্তাটা করতে আসে। করা পরিবর্তিতে ফিসের দিকে অনেকগুলি বাধা ভিন্ন ছিল, আমরা এদিকে সমাধা করি এখন এই পর্যন্ত আইছি। এখানে আসার পরে দিই এই পশ্চিম সাইডে তাদের একটা ফাঁকঘর, পূর্ব পাশে হইলো কবরস্থানের ওয়াল, মানে দুই মিলাইয়া কবরস্থানের ওয়ালের লোকেরা বলতে আছে পশ্চিম সাইডে দিয়ে মনে করেন এক জায়গা আছে, এরা পুরা রাস্তা দিছে। আর পশ্চিম সাইডের লোকেরা বলতে আছে পূর্ব দিকে জায়গা পাওয়া আছে। এখন এটার ভিতরে যাই আমাদের রাস্তার কাজটা বন্ধ হয়ে রয়েছে। এখন এই জন্যে আমরা যে প্রশাসনের কাছে সহযোগিতা চাচ্ছি। এলাকা আইনিভাবে আমরা 999 ফোন দিচ্ছি। 999 ফোন দেওয়ার পরবর্তীতে পুলিশ আসছিল, পুলিশ আসি বলে গেছে যে আজকে এটারে বেলা 3টা বাজে বসি এটা সমাধা করার জন্য। যে যার কাগজপত্র আছে কাগজপত্র নিয়ে বসি, যাদের কাছে জায়গা পানা আছে মালিকের জায়গা মালিক বুঝে নিব, রাস্তাটা বুঝে দিব। আমার নাম মোহাম্মদ জাহিদ হোসেন পলাশ, আমার বাবার নাম মোহাম্মদ বেলায়েত হোসেন, আমার দাদার নাম হাজী আব্দুল গফুর সরকার। তো উনি এই জায়গা কবরস্থান যখন করছিলেন তখন কবরস্থান জায়গা বাদ দেয়া তখন 12 ফুট রাস্তা রাখছিলেন ওই গ্রামের মানুষ হাঁটার জন্য। তো হাঁটার জন্য রাখার পরে এদের নাম হচ্ছে মোহাম্মদ আজিজ, এরপরে এর নাম হচ্ছে মোহাম্মদ সেলিম। এরা আজকে দীর্ঘ 8-10 বছর এরা আমাদের রাস্তার জায়গা দখল করেছে। আমাদের এখানে প্রায় 10-12 বেশি টেন্ডার হচ্ছে রাস্তার, তারা করতে দেয়নি। এখন এই রাস্তার সমস্যার সমাধান আমরা চাইতেছি জনগণের কাছে, সাংবাদিক ভাইদের কাছে চাচ্ছি, পুলিশ প্রশাসন সবার কাছে চাচ্ছি।